এই কোরআন মানুষকে সিরাতুল মুস্তাকিম দেখায়। এই কোরআন পড়ে আবার মানুষ গোমরাহ হয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ বলেন এই কোরআন শরীফ পড়ে অনেকেই গোমরাহ হয়, অনেকে সিরাতুল মুস্তাকিম পায়। অধিকাংশ ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার আল্লাহ বলেন কোরআন শরীফ পড়ে গোমরাহ কারা হয়? একমাত্র ফাসিক বদবক্তরা হয়। কথা বলে ঠিক না? তাহলে বোঝা যায় কোরআন পড়লে ভালো হওয়ার কথা, কিন্তু খারাপও হয়। তার মানে বোঝা বড় কঠিন। উদাহরণ দিয়ে আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। আমাদের দেশে দুই রকমের পোকা পাওয়া যায়। এটা হচ্ছে মৌমাছি, আরটা হচ্ছে আপনার একই রকমের দেখতে, তাও ভোমরা। ভোমর আর মৌমাছি দুটোটা একরকম। একটা দুটোটায় রস নেয় ফুল থেকে। এক মধু পোকা যখন রসটা নেয় পেটে যেতে দেরি, এটা হয়ে যায় মধু, উম্মতের জন্য শেফা। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছি তার পেট থেকে যা কিছু বের হয়, আল্লাহ বলেন বিভিন্ন প্রকারের শরাব এবং মদ, বিভিন্ন প্রকারের শরাব যেটা মধু, সে তার পেট থেকে বিভিন্ন রঙের বের হয়, আর এটা মানুষের জন্য শেফা। চিৎকার করে বলেন সুবহান। তাহলে একটা মৌমাছি যে রস থেকে পানিটা নিলেন, সেইটা হয়ে গেল উম্মত খেলে ওই মধুটা শেফা। আবার ভোমরা যখন রস নেয়, সেটা নেওয়ার পর কোন মানুষকে যদি সে ওই মুখ দিয়ে যদি আঘাত করে, মানুষ অনেক সময় মারাও যায়। কথা বলে ঠিক কিনা? বিষ। এক মৌমাছির মুখের রস আসলে হয় মধু, ভোমরার মুখে আসলে হয় বিষ। আপনারাই ফয়সালা করুন। এখন বলুন কি ফুলের দোষ না মুখের দোষ? বাবা জোরে বলেন, ফুলের দোষ না মুখের দোষ? আল্লাহর কোরআনও এইভাবে, যেই মুখে যার ঈমান, যার অন্তরের মধ্যে ঈমান আছে, যার অন্তরে নবীর প্রেম আছে, যার আল্লাহর উপরে একাত্মবাদ এবং ওয়াহদানিয়তের উপর বিশ্বাস আছে, সেই ব্যক্তি যখন কোরআন পড়ে, কোরআন তাকে সিরাতুল মুস্তাকিম, মদিনার পথ, জান্নাতের পথ দেখায়। কথা বলে ঠিক না? আর যখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আর এই কোরআনের বিদ্বেষ অন্তরে রেখে, নবীর বিদ্বেষ রেখে, ওলি আল্লাহর বিদ্বেষ রেখে, সাহাবা ইকরামের বিদ্বেষ রেখে যদি কেউ যদি কোরআন পড়ে, আহলে বাইতের বিদ্বেষ রেখে যদি কেউ কোরআন পড়ে, এই ফাসিক ছাড়া অন্য কেউ গোমরাহ হবে না। অর্থাৎ এই সমস্ত ফাসিকরা অবশ্যই অবশ্যই গোমরাহ হবেন। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআন কারীম আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন। আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে বিশুদ্ধ আরবি, আমাদেরকে শিখতে হবে এবং পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমি যেই কথাটা শুরু করেছিলাম, যে আয়াত, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর উপর কোরআন নাজিল করেছেন,
সেই নবীর শানও আল্লাহ কোরআনে বলেছেন। কথা বলে ঠিক কিনা? আমি আর আপনি পৃথিবীর যে কোনো মানুষের প্রশংসা করলে তার একটা সীমানা আছে। প্রেসিডেন্টের প্রশংসা কি করবেন? 4 বছরের কার্যক্রম, ওনার কর্মজীবন, ওনার সার্টিফিকেট, ওনার লেখাপড়া, ওনার বক্তব্য, ওনার টাকা পয়সা ইনকাম ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবীর শান, মান, ইজ্জত, হরমতের আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যতই নবীর শান বর্ণনা করি, আল্লাহর নবীর শান অনুযায়ী শান যে মহান, সেই মহাসমুদ্রে কিছুই আমাদের শান আলোচনা হয় না। এরপরও আমরা অংশীদার হই নবীর একজন প্রেমিক হিসাবে। কথা বলে ঠিক না? সেই অংশীদারের মধ্যে আমরা সবাই একটু শরীক হই। নূর ওয়ালা আয়া হ্যায়, নূর লেকার আয়া হ্যায়, सारे आलम में ये देखो कैसा नो छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। जब तलक चांद सितारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो कैसा नो छाया है। अस्सलातु वस्सलामु अलैका, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান কতটুকুন মহান করেছেন একটু খেয়াল করুন। সূরা ইনশিরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর শান, আপনি নবীর জিকিরকে আমি আল্লাহ বাড়িয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জন্য আপনার শান মানকে জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। জোরে বলেন সুবহান। খুব খেয়াল করবেন, কারণ নবীর সাথে ইমানদারের সম্পর্ক মোহাব্বতের, নবীর সাথে সম্পর্ক উম্মতের তাজিমের, আদবের, মোহাব্বতের। সেই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে মোহাব্বত আসবে না। মোহাব্বতটাই হচ্ছে ঈমানের অঙ্গ। কথা বলে ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, মুসলমান হতে পারবা না, পরিপূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ তোমাদের মা বাবা, আপনজন, নেতা নেত্রী, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি নবীর ভালোবাসা মোহাব্বত যতক্ষণ বাড়বে না, বেশি হবে না, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। জবান খোলা বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান জিকিরকে বাড়াইয়েছেন। কথাকার আল্লাহ। নবী পাক জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল একটু খুলে বলো, আল্লাহ আমার জিকির কিভাবে বাড়ালেন, কোথায় বাড়ালেন, কিভাবে বাড়ালেন? আমি রাসূলের জিকিরকে আল্লাহ কিভাবে বাড়ালেন তুমি কি জানো? জিবরিল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা গিয়ে আল্লাহর পক্ষ থেকে
জিবরিল আমিন আল্লাহর দরবার থেকে সেই ওহী নিয়ে আসতেছেন। মাশাআল্লাহ, কি নিয়ে আসতেছেন? যে আপনার নবী জিজ্ঞাসা করছেন, আপনার ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনার তার জিকির, তার স্মরণকে আপনি কিভাবে বর্ধিত করলেন, কতটুকু করলেন, কিভাবে করলেন, এটার ধরনটা কি রকম? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আমার দয়াল নবীকে গিয়ে জিবরিল এই কথা বলে দাও, ইদা যুকিরতু যুকিরতা মাই। জবান খুলে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, খুদার খুদাইতে 18,000 মখলুকাত, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু লিল্লাহ, খুদার জগতে এমন কোন বস্তু নাই আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না। যত জায়গায়, যত জাতি, যত জগৎ, যত সৃষ্টি আমি আল্লাহর স্মরণ করে যেই সময় স্মরণ করতে সাথে আপনি নবীর জিকির হয়ে যায়। জোরে সোরে বলেন সুবহান। কিভাবে আপনি চিন্তা করছেন? আল্লাহকে না ডাকে এরকম পৃথিবীর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তাসবিহ না পড়ে এরকম কোনো সৃষ্টি নাই। তা আমার আল্লাহ বলেন, যত সৃষ্টি আমি আল্লাহর স্মরণ করে সাথে সাথে নবী আপনার স্মরণও হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহান। এর ব্যাখ্যা করতে উলামায়ে ইকরাম বলেছেন, কোথায় কোথায় নবীর শান, কোথায় জিকির করা হয়, ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল জুমআতে ওয়াল খুতবাতে, এইভাবে বর্ণনা করতে করতে মুহাদ্দিসিন ইকরামরা এর ব্যাখ্যা করেছেন, নবীর শান, নবীর জিকির, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের মিনারে যখন আযান হয় সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ইকামতের মধ্যে মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন উল্লেখ করেন সাথে সাথে ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে। কথা বলে ঠিক কিনা? ও খুতবার মধ্যে ঈদের খুতবা, জুমার খুতবা, বিবাহের খুতবা, সর্ব জায়গায় আল্লাহর প্যারা নবী রাহমাতুল আলামিনের দরুদ সালাম, আল্লাহর হাবিবের জিকির করা হয়, স্মরণ করা হয়, নাম নেওয়া হয়। শুধু তাই না, আমার দয়াল নবী রাহমাতুল আলামিনের জিকির এই দুনিয়ায় নয়। যে হাদিস হযরত ওমর ফারুক ইরশাদ ফরমাচ্ছেন, রাসূল করিম সাহেব ইরশাদ করতেছেন, হযরত বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে অবতরণ করেছেন গুন্দম খাওয়ার কারণে, তখন তিনি বলেন, ইয়া রব ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লামা গফরতা লি, ইয়া বারি ইলাহি, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, ওয়াসিলা নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর। জোরে সোরে বলেন সুবহান। যার ছেলে তুমি আমাকে ক্ষমা করছো। সেই দিনের কথা কি আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, আদম কাইফা আরাফতাহু ওয়া লাম আখলুকহু, আদম তুমি তারে কিভাবে চিনলে? আমি তো শেষ জমানার নবীকে সৃষ্টি করেছি কোটি কোটি বছর আগে বটে, কিন্তু এখনো তারে দুনিয়ায় পাঠাই নাই। কাইফা আরাফতাহু, তুমি তারে কিভাবে চিনলে, জানলে? যার ওসিলে নিয়ে আমি আল্লাহর দরবারে তুমি ফরিয়াদ করেছো। তখন বাবা আদম আলাইহিস সালাম বলেন, ইয়া বারি ইলাহি, আমি কোন একদিন ফারাফাতু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাম বলেন, এ বারি ইলাহি,
350 বছর আমি ক্রন্দন করলাম আমার তওবা কবুলের জন্য। আল্লাহ তুমি আমার দিকে ভ্রুক্ষেপ করলে না, আমার দিকে তাকালে না। আমি 350 বছর কাঁদলাম। মৌলা করিম একদিন আমি আকাশের দিকে আমার মাথা উঠাইলাম, আমার চক্ষু দৃষ্টি শক্তি এত দূরে চলে গেল, আমি তোমার আরশের পায়া পর্যন্ত দেখতে পেলাম। আল্লাহ তোমার আরশের চৌকটগুলো দেখতে পেলাম। ওই আরশের পায়ার মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম দেখলাম, সাথে সাথে আর একটা নাম তুমি সংযোজিত করেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি বুঝতে দেরি করিনি, তোমার নামের সাথে মিলিয়ে এত সুন্দর করে আরেকটা নাম এমন ভাবে কোন দূরত্ব ডিস্টেন্স, এমন কি হরফে আতফা, এমন কি ওর আর ইত্যাদি কোনটা অক্ষর মাঝখানে দুইজন বোঝানোর জন্য কোন অক্ষর তুমি ব্যবহার না করে এমন ভাবে সংযোজিত করেছো। আল্লাহ আমি বিশ্বাস করে নিলাম তিনি তোমার হাবিব হবেন, আল্লাহ তোমার প্রিয় হবেন। ও আল্লাহ তোমার প্রিয়জন ছাড়া, তোমার প্রিয় ব্যক্তি ছাড়া তোমার নামের সাথে এমন সুন্দর করে সংযোজিত তুমি কারো নাম রাখবে না, একমাত্র তোমার হাবিব হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আদম সাদ্দাকতা, তুমি সত্য বলেছো, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম তুমি সত্যই বলেছো, সত্য বলেছো, এটা আমার হাবিব, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করতাম না। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর আরশের চৌকটে পায়ায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা দেখেছেন আমার দেশের মধ্যে কিছু জ্ঞান পাপী, সেগুলো ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়ে কালিমার উপর পর্যন্ত আঘাত করেছেন। কথা বলে ঠিক কিনা? তারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে লেখা বেদাত। এটার মধ্যে তারা নাকি শিরিকের গন্ধ পায়, কারণ আল্লাহর সাথে নবীর নাম এক জায়গায় লেখা, আল্লাহর নামের সাথে মোহাম্মদ শব্দ লেখা, এটা তারা শিরিকের গন্ধ পায়। অথচ আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেছেন শিরিককে কবরস্থ করার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। জিনা। আচ্ছা এতগুলো কি আপনাদের এখানে তাকবীর দেওয়া কি পুলিশ যৌথ বাহিরা এসে ধরে নিয়ে যাবে? এতগুলো মানুষের তাকবীর রাতও বেশি হয় নাই, সামনে নির্বাচন ভোট আসতেছে, কেমন চিৎকারা হবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। যদি বা টিন গম বহুজন বহু রকম চুরি করার পর ভোটের সময় তার চরিত্র পবিত্র হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এদের স্লোগান বহু সুন্দর হয়, গোটা এলাকায় রাতেও ঘুম দেওয়া যায় না। এখন আমার মনে আছে হয়তো সম্ভবত 2005-এর দিকে আমাদের খালেদা জিয়া, যিনি নির্বাচনী প্রচারণার জন্য প্রথম গিয়েছেন ময়মনসিংহ থেকে তিনি ঘুরে আসবেন, এলাকাটার নাম হচ্ছে আপনার সারাইল। উনি ওখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে প্রায় 3টা। পেপার পত্রিকায় সব উঠেছে। তো একজন বয়স্ক লোক, অনেক, তার বয়স প্রায় 80-র উপর, সাংবাদিকে পেলেন ওই বুড়াকে রাত 3টায়। জিজ্ঞাসা করলেন আপনি 3টা পর্যন্ত একটা বয়স্ক মানুষ, আপনি এইভাবে কোনো চেয়ার নাই, বসার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই, আপনি এতক্ষণ বসে আছেন? তো উত্তর বলতেছেন একবার যদি একটা নজর খালেদা জিয়াকে দেখার জন্য বসে আছে। দেখেন ভাইরা আমার, এইভাবে আমাদের দেশে বেশ কম একে প্রত্যেক পার্টি তার নেতা নেত্রীকে ভালোবাসেন। কথা বলে ঠিক কিনা?
ভালোবাসার কোনো সীমা নাই। আমাদের কাজী সাহেব আগেই বলেছিলেন ভালোবাসার জন্য দলিল লাগে না, কথা বলে ঠিক না? আমি আমার সন্তানকে কয়বার ডেলি চুমা দেব, কোনো কিতাবে লেখা আছে? জোরে বলে লেখা আছে? হ্যাঁ, ওস্তাদকে আমি কয়বার সালাম করব, পায়ে কয়বার চুমা দেব, এটা কোনো কিতাবে লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমার ভিতরে যারা শিরিকের গন্ধ পায়, আপনি এদেরকে ডিএনএ পরীক্ষা করে দেখেন, এদের 14 গোষ্ঠীর ভিতরের কোন জায়গায় এরা কোন সময় মুশরিক ছিল, কথা বলে ঠিক না? না হয় এই কালিমা দিয়ে তো মানুষের শিরিক দূর হয়। আল্লাহর একত্ববাদ, নবীর রিসালাত যে কালিমার ভিতরে, এখানে শিরিক কোথায়? আল্লাহর আরশের পায়ায় লেখা আল্লাহর নামের সাথে আমার পেয়ারা নবীর নাম মোবারক, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শান বাড়াইলাম, আপনার জিকিরকে বাড়ালাম, বুলন্দ করলাম, উঁচু করলাম। কতটুকুন? আল্লাহর আরশের পায়ায়, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গেড়ে গেড়ে। দুনিয়ার এমন কোন মসজিদ নাই যেখানে আমার নবী পাকের নাম নাই, কথা বলে ঠিক না? আচ্ছা, আপনারা একটু সহজে বলে নেন, জেনে নেন, যাতে এদেরকে সহজে বলতে পারেন। সৌদি আরবে যারা গিয়েছেন, আমি 2-1 ভিডিও কল দিয়ে দেখেছি যে সৌদি আরবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কিনা। মক্কা শরীফের প্রত্যেকটা জানালার উপর, দরজার উপর, প্রত্যেক জায়গায় জায়গায় এই কালিমা লেখা আছে, জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, মদিনা মুনাওয়ারার ভিতরে যতগুলো বাতি আছে, এরকম বাতি, প্রত্যেকটা বাতির চতুর্দিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা শরীফের এমন কোন জায়গা না যেখানে এই কালিমাটা নাই। এর চেয়েও বড় কথা হচ্ছে সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলে ঠিক না? বাইরে আমার বন্ধুরা আমার, যারা এই কালিমার ভিতরে শিরিকের গন্ধ পায়, এরা নাকি আবার নামের পরে মাদানি লাগায়। মাদানি মদিনা ইউনিভার্সিটি পড়ার কারণে মাদানি যারা লাগায়, কিন্তু মদিনা শরীফের অলিতে গলিতে, মদিনা পাকের জালি মোবারকে, মদিনা শরীফের প্রত্যেকটা মসজিদে নববী শরীফের প্রতিটি জায়গায় জায়গায় আমার নবীর নাম। মাদানিরা চোখে দেখে নাই, কারণ দেখলেও করে কিছু বললে টাকা পাবে না, চাকুরি থাকবে না। বন্ধুরা আমার, শিরিক বেদাতের ফতোয়া সেই দেশে দিতে পারে না। মাদানিরা বাংলার জমিনে এসে ও ইহুদি খ্রিস্টানের টাকা খেয়ে কালিমার ভিতরে শিরিকের গন্ধ পায়, কথা বলে ঠিক না? সাবধান, এই সমস্ত আহলে হাদিস নামে যে সমস্ত কুখ্যাতরা আমার কালিমার উপর আঘাত করতে চায়, এরা ইহুদির চেয়েও খারাপ, কথা বলে ঠিক না? আপনাদের ভালোবাসা মোহাব্বত দেখে আমারও আরো প্রেরণা জাগতেছে। তো যাই হোক, আল্লাহর হাবিবের শান মান যতই শুনতে ইচ্ছা হবে, আমি আপনাদেরকে এই আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর জিকির কত জায়গায় আছে, সর্বোপরি আপনাদেরকে একটা জায়গার কথা বলবো। সেই জায়গাটা আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন। আমরা বলি ইয়াকা না'বুদু, একমাত্র আল্লাহ তোমারই আমরা ইবাদত করি। ইবাদত কার জন্য? এটা সবাই জোরে বলেন, কার জন্য? আর কাউকে শরীক করা যাবে? আল্লাহর নামের সাথে আর কাউকে শরীক করা যাবে? এই ইবাদত একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, আপনার জবান মুবারক দিয়ে আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত আল্লাহর জন্য কোনো সন্দেহ নাই, কুরবানি আল্লাহর জন্য সন্দেহ নাই, আমাদের হায়াত আল্লাহর জন্য, আমাদের মত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু সেই রকম নামাজ যখন আমরা নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ার পর তাশাহুদ যখন পড়তে যাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আল্লাহর প্রশংসা করা হলো, আত্তাহিয়া পড়ে আল্লাহর প্রশংসা করা হলো, আল্লাহর গুণাবলী বর্ণনা করা হলো। এরপরে ওই নামাজের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদার নামাজীদেরকে হুকুম দিচ্ছেন এইভাবে, আত্তাহিয়ার ভিতরে নবীরে সালাম দেওয়া ওয়াজিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীর সালাম দাও নামাজের ভিতরে। তুমি বাংলাদেশে হও, তুমি সৌদি আরবে হও, তিনি রওজা পাক মদিনা মুনাওয়ারায় থাকো, মক্কায় থাকো, পৃথিবীর শেষ সূর্যের উদয়ের দেশ জাপানে হও, সূর্য ডুবার দেশ, তুমি যদি আমেরিকা অন্য অন্য দেশে যদি হয়ে থাকো, সর্ব জায়গায় নামাজ পড়ার সময় আমার দয়াল নবীকে সালাম দেওয়া নামাজের ভিতরে ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, তুমি বলেছো ইবাদত একমাত্র তোমার জন্য, নামাজ একমাত্র তোমার জন্য, কিন্তু সেই নামাজে তোমার নবী তো খোদা নয়, তোমার নবী তো আল্লাহ নয়। নামাজের ভিতরে তোমার নবীর যদি সালাম দি, নাউজুবিল্লাহ ইয়াজুবিল্লাহ, শিরিক হবে কিনা? ইবাদতের ভিতরে বান্দারে ঢুকানো শিরিক হবে কিনা? বন্ধুরা আমার, যদি নামাজের ভিতরে নবীর সালাম বাদ দেন, নবীর যদি বাদ দেওয়া হয়, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। কথা বলা ঠিক কিনা? যেই নামাজে নবীরে বাদ দিলে নামাজ হয় না। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা একটা কঠিন ফতোয়া দিয়েছেন। কোন মানুষ যদি 4 রাকাত ওয়ালা নামাজে 2 রাকাত পড়ে আত্তাশাহুদ পড়ার পর ভুলে আত্তাহিয়াতুর মধ্যে শেষ দিকে এসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অতটুকুন যদি বলে ফেলে, এরপরে ইয়াদ হয়ে গেল, স্মরণ হয়ে গেল, তাড়াতাড়ি উঠে গেলেন, ইমাম আজম আবু হানিফা বলেন ওর উপর সিজদা ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? আশ্চর্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ভালো না খারাপ? এই দরুদ না, এটা দরুদ শরীফ না? দরুদ শরীফ ভালো না খারাপ? বাবা জোরে বলেন ভালো না খারাপ? কিন্তু ভালো কাজ করার পর ইমাম আজম আবু হানিফা ফতোয়া লাগাই দিলেন সিজদা দিতে হবে। উম্মতের উপর এটা ভালো কাজ করলে সিজদা দিতে হবে। স্বপ্ন যোগে ইমাম আজম আবু হানিফাকে আমার দয়াল নবী জিজ্ঞাসা করলেন, ও আবু হানিফা সিরাজুল উম্মাহ, তুমি কেন আমার উম্মতদেরকে আমি নবীর নাম মোবারক নেওয়ার পর, আমার উপর দরুদ শরীফ পড়ার পর তুমি কেনই তাদের উপর সিজদা ওয়াজিব করে দিলা? ইমাম আজম আবু হানিফা জবাব দিচ্ছেন স্বপ্ন যুগে আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত দরুদ শরীফ পড়েছেন সেই জন্য সিজদা দেওয়ার হুকুম দিই নাই, আমি সিজদা দেওয়ার হুকুম দিয়েছি একটি কারণে, যেই নবী পাকের নাম মুবারক উম্মতে ভুলে নেবে, যেই নবীর মহব্বত প্রেম ভালোবাসা ঈমান, যেই নবীর শান মান হুরমত আল্লাহ উঁচু করেছেন, সেই নবীকে উম্মতে নামাজের ভিতরে ভুলে নাম নেবেন, এইটা আমি ইমাম আজম আবু হানিফা বরদাস্ত করতে পারি নাই। চিৎকার করে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ।
নামাজের ভিতরে দরুদ একটু বেশি পড়ার কারণে, পড়ার কথা ছিল তাশাহুদ শেষ করে দাঁড়িয়ে যাওয়া, একটু বেশি যারা পড়বেন ইচ্ছাকৃতভাবে পড়লে নামাজে হবে না, ভুলে যদি পড়েন সুতরাং পরবর্তীতে আপনি সুসিজদা দিয়ে নামাজ শুদ্ধ করে নেবেন। আমার ভাইরা দেখেন, ইমাম আজম আবু হানিফার তাজিম নবীর প্রতি আপনার নাম মোবারক ভুলে ধরার কথা, কেনই ধরল সেই জন্য আমি সুসিজদা ওয়াজিব করে দিলাম। বন্ধুরা আমার, মাঝখানে একটা কথা বলিনি, নবীর শানের কথা আপনাকে জানতেই হবে। নামাজের ভিতরে নবীর সালাম দেওয়া ওয়াজিব, কথা বলেন ঠিক কিনা? তো নামাজের বাহিরে নবীর সালাম দেওয়া বেদাত হবে কেন? কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? নামাজের ভিতরে যদি নবীর সালাম দেওয়া না হয় নামাজ হবে না। ইচ্ছাকৃতভাবে বাদ দিলে নামাজ হবে না, ভুলে যদি বাদ দেওয়া হয় সুসিজদা দেওয়া ওয়াজিব। আরেকটা মাসালা, কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা 600 শতাব্দীর মানুষ, উনি বলতেছেন, মুসাল্লি তুমি যখন নামাজ পড়বা 2 রাকাত পড়ার পর তাশাহুদ যখন পড়বা, নবীর যখন সালাম দেওয়ার টাইম হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এ মুসাল্লি, এ নামাজি, আল্লাহর হাবিবকে যখন সালাম দেওয়ার সময় হবে তাড়াহুড়া করো না, জলদ করো না। ওয়া আহদির ফি কলবিকা আন-নবিয়্যা ওয়া শাখসাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে আকীদা শিখাচ্ছেন। ইমাম গাজ্জালির নাম মানে কে? ইমাম গাজ্জালির মতো আলেম আর কে আছেন? ইমাম গাজ্জালির মতো পৃথিবীর দার্শনিক আর কয়জন আছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম গাজ্জালি আমাদেরকে আকীদা শিখিয়ে দিলেন, ও মুসল্লি তাড়াহুড়ো করো না, নবীর সালাম দেওয়ার টাইম হলে তুমি আস্তে ধীরে, ওয়া আহদির ফি কলবিকা আন-নবী ওয়া শাখসাহুল কারীম, নবীর সালাম দেওয়ার আগে তোমার অন্তরে আমার দয়াল নবীকে হাজির করে না। আরো জোরে সরবেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে নবীকে তোমার কলবের মধ্যে তাসাব্বুরুন নবী, তোমার অন্তরের মধ্যে নিয়ে আসো, নবীকে হাজির জানো তোমার কলবে এনে, আর এরপরে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই রকম নামাজ যদি তুমি পড়তে পারো, আসসালাতু মিরাজুল মুমিনিন হবে, কথা বলে ঠিক না? আর যারা ফতোয়া দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশের মৌলবী, নামাজে নবীর খেয়াল আসা গাধা গরুর খেয়াল উত্তম, এই সমস্ত মোল্লা নামে যারা আমার আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে, তাদের থেকে দূরে থাকবেন। ভাইরা আমার, কথা বলে ঠিক না? যেখানে ইমাম গাজ্জালির ফতোয়া হচ্ছে নামাজে নবীর সালাম দাও, নামাজ কলবের ভিতরে নবীর হাজির জানো, তারপরে সালাম দাও, চিৎকার করে বলুন। আমাদের সেই আকায়েদগুলো আমার যারা নবীরে নামাজের খেয়াল করা গাধা গরু সে খেয়াল করাকে যারা উত্তম বলেছেন, ওই দলে আল্লাহর ওয়াস্তে ওই দলের দিকে যাবেন না, ওই দলের প্রশংসা করবেন না, ওই দলে ভোট দেবেন না, ওই দলের মানুষকে ইমাম বানাবেন না, ওই দলের মানুষকে আপনার মুয়াজ্জিন বানাবেন না, ওই দলের মানুষকে আপনার বন্ধু বানাবেন না, কথা বলে ঠিক না? আমি একটা হাদিস পড়েছিলাম, একটু খেয়াল করবেন, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। সেখান থেকে আল্লামা ওয়ালিউদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসটা তিনি নকল করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি ছিলেন খাদেম মাওলা, অতীব প্রিয় নবীর খেদমতগার একজন সাহাবী।
তার নাম কাব ইবনে রবিয়া আল আসলামি। হয়তো আপনারা শুনেছেন, আপনার খতিব মহোদয় অবশ্যই এই আলোচনাগুলো করেছেন। আমি আবার রিপিট করছি, এই জন্য আমাদের আজকে শিরিকের ফতোয়া যখন এখন সরাসরি ফেসবুকে, আপনাকে আবার আপনার ইমানটাকে তাজা করে নিতে হবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতাইতু ওয়াদুআহু ওয়া হাজাতা। আমি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে খিদমতের মধ্যে নিয়োজিত ছিলাম, থাকতাম। একদিন রাত যাপনও করলাম। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে যখন হাজত সারানোর জন্য ঘর হুজরা মোবারক থেকে বের হলেন, আমি পানি নিয়ে বের হলাম। হাজত সারানোর পানি নিয়ে বের হলাম, উজু সারানোর জন্য আমি পানি নিয়ে বের হলাম। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাকে দেখে দাঁড় করালেন। দাঁড় করায় বলেন, ও রবিয়া, ও কাব ইবনে রবিয়া, তুমি আমার দিল খুশ করে নিয়েছো। তুমি আমার অন্তরকে জয় করে নিয়েছো। গভীর রাত্রে কেউ নাই, তুমি আমার পিছনে পিছনে হুজুর পানি নিয়ে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি নিয়ে খেদমত কি? পানি নিয়ে গেছেন হাজত সারানোর জন্য। কিন্তু এখানে আরো অনেক কথা আছে। আল্লাহ এর আগে কোরআন শরীফে একটি আয়াত নাজিল হয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক কোরআন নাজিল করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনার কোনো পাহারাদারের দরকার নাই। মানুষের আক্রমণ থেকে আমি আল্লাহ নিজেই আপনাকে হেফাজতের দায়িত্ব নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন নিজেই হেফাজতের দায়িত্ব নিলেন, সিকিউরিটি কেউ দরকার নাই। কিন্তু সবাই আপন আপন ঘরে চলে গেলেন, উনি যান নাই। তো জিজ্ঞেস করলেন, তুমি যাও নাই কেন? অন্যান্য বর্ণনার মধ্যে এইভাবে এসেছে। তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না একটি কারণ, আপনি গভীর রাত্রে উঠলে আপনাকে কে পানি এনে দেবেন, কে হাজত সারানোর জন্য আপনার কাছে পানি আনবেন। আমি আপনার সিকিউরিটির জন্য থাকি নাই, শুধুমাত্র আপনার দরবারে রয়ে গেলাম, আপনার একটু খেদমত করব পানি এনে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন তাকে বলেছিলেন, রহমতের জোয়ার এসে গেলেন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন। এমন জোয়ারের মধ্যে এসে গেলেন, আল্লাহর হাবিব বলেন, সালনি ইয়া রবিয়া। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিলেন গভীর রাত্রিতে, এ রবিয়া, তুমি আমাকে রাজি করে ফেলেছো, সব চলে গেলে, তুমি যাও নাই, আমার খেদমতের জন্য রয়ে গেলে। এখন আমি রহমতের জোয়ারে এসে গেলাম, খুদার খুদাইয়ের মধ্যে তোমার যা প্রয়োজন আমি নবী থেকে এই মুহূর্তে তুমি চাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী নিজে বলেন, সালনি, তুমি আমার থেকে চাও। চাওয়া মানে নবী দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? নবী দিতে পারেন, সেই জন্য নবী নিজেই বললেন, সালনি, আমার কাছ থেকে তুমি যা ইচ্ছা, দুনিয়ায় বা আখিরাতের যত নিয়ামত তোমার দরকার আমি নবী থেকে এই মুহূর্তে চাও। হযরত রবিয়া আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার আর কি চাইবো, ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, রেখে যেতে হবে। আমার কবরে যাওয়ার পর ওই জিনিসগুলো দুনিয়ার মধ্যে আমার পরিবার পরিজন ভোগ করবে, আমার এটা দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেবেন বলেছেন, আমি দুনিয়ার কোনো কিছু চাইবো না, একটা জিনিস আপনার কদমে আরজ করতে চাই, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ,
দুনিয়ার মধ্যে আপনার খাদেম হয়েছিলাম, আপনার কদমের পাশে ছিলাম। ও দয়াল নবী, আপনি যখন আমাকে দেবেন বলেছেন বেহেশতে জান্নাতে আপনার গোলাম হয়ে আপনার পাশে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে ইয়া রাসূলুল্লাহ পায়ে যদি নবী গো দিদার আপনার, মৌতের কষ্ট থাকিবে না আমার। ও দয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন নবী গো পর্দা উঠায়ে, সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার দেখেন ওনারা দুনিয়ায় সাহাবা ইকরাম কেমন চালাক, কত চালাক। ওরা দুনিয়ায় বসে পরকালে নবীর সাথে থাকার দরখাস্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন নাই তুমি যখন জান্নাত চাচ্ছ, বেহেশত চাচ্ছ, আল্লাহ থেকে চাও। আল্লাহ থেকে চাওয়া কি না যায় সবে না? অবশ্যই আল্লাহ থেকেও চাইবো আমরা। কথা বলে ঠিক কিনা? এটা আবার ভুল বুঝবেন না যে আল্লাহ থেকে চাওয়া শিরিক, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছ থেকে না, কার কাছে চাইবো? অবশ্যই আল্লাহর কাছে চাইবো। কিন্তু সেই দিন আমার দয়াল নবী ওই সাহাবীকে বলেন নাই এটা আমি দিতে পারবো না, তুমি আল্লাহর কাছে চাও। তার মানে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন তিনি ওই নবী যিনি বলেছিলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি তো সেই নবী আল্লাহ সমস্ত নিয়ামত সৃষ্টিকারী, আমি রাসূল হলাম সমস্ত নিয়ামত বন্টনকারী। জোরে সোরে বলেন সুবহান। সেই নিয়ামতরা যেগুলোর মধ্যে জান্নাত আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? হযরত কাব রাবিয়া তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, বেহেশতে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার দোস্ত হয়ে থাকতে চাই, আপনার গোলাম হয়ে আমি আপনার জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবী না বলেননি, উত্তরে বলেছিলেন আওয়া গায়রা যালিক, আওয়া গায়রা যালিক রাবিয়া, জান্নাতে আমার সাথে থাকতে যে দরখাস্ত তুমি করেছো অ্যাকসেপ্টেড, এটা কবুল হয়ে গেছে, এটা গ্রহণ হয়ে গেছে। তুমি আমার সাথে জান্নাতে থাকবা, কোনো সন্দেহ নাই। আমি নবী কবুল করে নিয়েছি, এটা আমি গ্রহণ করে নিয়েছি। আওয়া গায়রা যালিক, আর কোনো কিছু তোমার দরকার আছে কিনা? দুনিয়ায় এবং আখিরাতে আর কি প্রয়োজন? চিৎকার করে বলুন সুবহান। আল্লাহর হাবিবের সাহাবী বলেছিলেন সেই দিন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যদি আপনার গোলাম হয়ে থাকার সুযোগ আপনি করে দিয়েছেন, পরকালে যদি আপনার সঙ্গী হয়ে যদি জান্নাতে থাকতে পারি, হুয়া দাকা, আমার খোদার খোদাইয়ের মধ্যে আর কিছু দরকার নাই, আপনি নবীর সাথে থাকা এইটাই আমার জন্য যথেষ্ট। চিৎকার করে বলুন সুবহান। ভাইরা আমার, নবীর সাথে থাকা সাহাবা ইকরাম যে দরখাস্ত করে রেখেছেন, আমরা গুনাহগাররা আজকে এখানে এসেছি, তার মানে এইটাও দাঁড়াইতে পারে এই মাহফিলের সম্পর্ক আমার নবীর সাথে। কথা বলে ঠিক কিনা? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই মিলাদ নবীর মিলাদের সাথে সম্পর্ক রেখে আমাদের এই আয়োজন, মহা আয়োজন, মকসদ একটা, দুনিয়ায় নবীর সাথে থাকা, নবীর মহব্বতের অনুষ্ঠানে থাকা, নবীর প্রেমের অনুষ্ঠানে থাকা, নবী পাকের শান মান ইজ্জত হুরমতের উপর যেখানে
আলোচনা হয় সেখানে থাকা, এর মাধ্যমে আশা রাখতে পারি কিয়ামতের ময়দানে নবী আমাদের পক্ষে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী, যারা ফতোয়া দিচ্ছে নবী থেকে চাওয়া যাবে না, এরকম কিছু লোক আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার এখনো মনে আছে 2002 সালে ঢাকা থেকে সিরাজগঞ্জে উল্লাপাড়া, বর্তমানে কামেল হয়ে গেছে, আগে ছিল ফাজল মাদ্রাসা, এখন কামেল মাদ্রাসা হয়ে গেছে, উল্লাপাড়া হাজার হাজার মানুষ। আমি গিয়ে একটু আরাম করছিলাম, অনেক বয়োবৃদ্ধ লোক গিয়ে আমাকে বলতে, হুজুর একটু দোয়া করেন যাতে শিরিক থেকে বাঁচতে পারি। তো আমি বললাম, যে আসে সে শিরিক থেকে বাঁচার জন্য দোয়া চাচ্ছে। তা আমি তারে বললাম, শিরিক আপনাদের এলাকায় কেমন আছে? না হুজুর শিরিক অনেক আছে, দুই একটা বলেন দেখি। তো সে আমার বলতেছে, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করা শিরিক, কারণ আল্লাহর কাছে না গিয়ে ডাক্তারের কাছে গেছে। আর কি আছে? হয়তো কেউ বিপদের সময় মারে ডাক দে, ও মা, ডাকবে তো আল্লাহরে, মারে ডাকলো কেন? শিরিক করে ফেলছে। বাফরে ডাকলো কেন? শিরিক হয়ে গেছে। এইভাবে সে কয়েকটা উদাহরণ দিল আমাকে। তা আমি বললাম, ভাই আপনি একটু চলে যান। হয়তো কেন? আরে ভাই, এতগুলো শিরিক যেখানে আপনাদের এলাকায় আছে, আমি একজন সাধারণ মানুষ, আমি ওই আপনাদের যেই শিরিকগুলো নিয়ে আপনারা আছেন ওই শিরিকের সাথে আমি নাই। কি হুজুর এগুলো শিরিক হবে না? আরে ভাই, শিরিক হয় কিভাবে? শিরিক কিভাবে হয়? তো তাদেরকে অনেক কথা বুঝালাম যে আসলে শিরিক মানে আল্লাহর সাথে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর মতো ক্ষমতা কাউকে মনে করা, আল্লাহর কাছে আল্লাহ জানা, আল্লাহ যেইভাবে লা শরীক এইভাবে তার সাথে অন্য কাকে শরীক অন্তর্ভুক্ত করে নেওয়া, জাত এবং সিফাতের দিক দিয়ে এইভাবে আল্লাহর ক্ষমতার দিক দিয়ে আর কাউকে তার সমকক্ষ মনে করা, এটাই তো শিরিক। কিন্তু আমরা মাকে যখন ডাক দিলাম, মা তো আল্লাহর বান্দি, তো তা শিরিক হবে কেমনে? চিকিৎসা করার জন্য তো আল্লাহই বলেছেন যাও ডাক্তারের কাছে যাওয়া, এটা তো জান বাঁচানো যেখানে ফরজ, সেখানে যেখানে জান বাঁচানো যায় সেখানে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি দেশদ্রোহী না হয় এবং সীমা লঙ্ঘনকারী না হয়, আমার আল্লাহ বলেন মানুষ তার জান বাঁচানোর জন্য যদি হারাম খেয়ে নেয়, মরা খেয়ে নেয়, মুর্দার খেয়ে নেয়, সেই মানুষ তার জান বাঁচাতে গেলে পরিমাণ খাওয়া তার জন্য কোনো গুনাহ নাই। আর জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যে দেশের মধ্যে হালাল জিনিস নাই, তো হারাম খেয়ে জান বাঁচাতে হবে। হুকুম কার? জোরে বলেন না কার? তো সেখানে হারাম খেয়ে জান বাঁচানো ফরজ। তো আপনার অসুখ হয়েছে, রোগ হয়েছে, আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ ভালো করবে। ডাক্তারের কাছে গেলেন না, টাকাও আছে, পয়সাও আছে, ডাক্তারও আছে, গাড়িও আছে, কিন্তু আপনি চেম্বারে গেলেন না। শরীয়তের ফতোয়া হচ্ছে টাকা থাকার পর চিকিৎসা না করে মারা গেলে সেও আত্মহত্যা করলে যেই গুনাহ হয় হুকমান, সেও আত্মহত্যার হুকুমের মধ্যে পড়ে যাবে। কথা বলে ঠিক না? কারণ টাকা পয়সা থাকার পর চিকিৎসা করলেন না কেন? লেকুলে দাইন দাওয়া, প্রত্যেক রোগের ওষুধ সৃষ্টি করেছেন আল্লাহ। তো আপনি দাওয়ার কাছে না গেলে, ওষুধ না খেলে আল্লাহ রোগও দিয়েছেন, আল্লাহ ওষুধও সৃষ্টি করে দিয়েছেন, ওষুধ খাবেন না কেন? এরা ওষুধ খাওয়াটাকেও শিরিক মনে করে।
বাবার আমার, বন্ধুরা আমার, এইভাবে এমন কোনো কাজ নেই এদিক ওই এলাকায় শিরিকের গন্ধ পায় না। যাই হোক, আল্লাহ পাক এদের এই সমস্ত বদ আকীদার মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং তাদেরকে আল্লাহ পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। সবাই জোরে বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, উনি আল্লাহর হাবিব বলেছেন সালনি ইয়া রাবিয়া, আমার কাছ থেকে চাও। তাহলে বোঝা যায় নবী থেকে চাওয়া শিরিক নয়, নবী থেকে চাওয়া জায়েজ। কথা বলে ঠিক কিনা? ওলি আল্লাহ থেকেও চাওয়া যাবে, কিন্তু ওলিদেরকে আমরা কেউ আল্লাহ মনে করি না। আপনার থেকে আমি আমার কাদের সাহেব থেকে কিছু টাকা চাইলাম, আমার কিছু জিনিস দেন, আমার কিছু খাবার দেন, আমার পয়সা দেন, মোবাইল দেন, এই যে চাওয়া শিরিক হবে? জোর বলেন শিরিক হবে? তো জীবিত থেকে চাইলে যদি শিরিক না হয়, মরা থেকে চাইলে শিরিক হয় কিভাবে? কথা বলে না ঠিক কিনা? হ্যাঁ, আমাদের চাওয়াটা আমরা আল্লাহ মনে করে চাই না, বান্দা আল্লাহর প্রিয় বন্ধু মনে করে চাই। প্রিয় হাজেন, এটা জায়েজ। এটা নিয়ে আজকে আমাদের ভাইরা আকীদা নষ্ট করে দিচ্ছে যারা, তাদের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সবাই বলি আমিন। আমার আলা হযরত ইমাম আশকে মোহাম্মদ সেই কথাই বলেছেন, मेरे करीम से गर कतरा कैसी नी मांगा, मेरे करीम से गर कतरा कैसी नी मांगा, अरे दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनके महकने दिल के गुंचे खिला दिए हैं। सलातुन या रसूल अल्लाह अलैकुम। যাই হোক আমার ভাইরা বন্ধুরা আমার, এরপরে হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি জেনেই নিলেন নবী থেকে চাওয়া জায়েজ, চাইলাম পেয়েও গেলাম, আর খুদাইর মধ্যে আর কিছু আমার দরকার নাই। কিন্তু আমার নবী একটা সবক দিলেন, শিক্ষা দিলেন। আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কোন সাহাবা বেহেশতের সার্টিফিকেট পাওয়ার পর নামাজ দোয়া কি বাদ দিয়েছেন? সবাই পিছন থেকে বলেন বাদ দিয়েছেন? আরো বেশি করেছেন, আরো বেশি পড়েছেন, আরো বেশি দান সদকা করেছেন, আরো বেশি রোজা রেখেছেন, আরো বেশি নফল নামাজ পড়েছেন, আরো বেশি যুদ্ধে যাওয়ার আগ্রহ বেড়েছে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও রাবিয়া, তোমার যদি আর কিছু দরকার না হয় খোদার খুদাইয়ের মধ্যে, আমি নবী তোমার সবক দিচ্ছি, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তোমার কাছে এইটাই, তুমি অধিকতর সুজুদ আমি তোমার কাছ থেকে চাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুজুদ দ্বারা মুরাদ হচ্ছে নামাজ। তুমি অধিকতর সিজদাওয়ালা হও, তার মানে বেশি বেশি নামাজ পড়বে, বেহেশত নবীর সাথে থাকবেন। এরপরও নামাজের হুকুম দিলেন আমার নবী। বন্ধুরা আমার, আমরা তো বেহেশতের সার্টিফিকেট পাইনি, নামাজ ছাড়া যাবে? জোরে হন না, আর একটু জোরে বলেন। কিন্তু শীতকাল আসলে মসজিদের প্রথম কাতারে ফজরের নামাজ 2-3 জন ছাড়া আর কেউ নাই। মসজিদ পাকা হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আজকে এক সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ সব পাকা, মুসল্লি কাঁচা। কথা বলে ঠিক কিনা? আরো জবান খোলা বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে। মনে রাখবেন যে আল্লাহর নবী হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য বলেছিলেন, তোমার থেকে অধিকতর সুজুদ চাই, অধিকতর তোমার নামাজ চাই। আমাকে আপনাকে আল্লাহকে রাজি করার জন্য অবশ্যই অবশ্যই ফারায়েজ সমূহের মধ্যে নামাজ অন্যতম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের হিসাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আসুন, প্যারা নবীর শান, আমরা শান কতটুকুন বাড়িয়েছেন আল্লাহ, সেটার আরেকটা উদাহরণ কোরআন কারীম থেকে আপনাদেরকে একটু বলি।
সূরা আহজাব শরীফ শাহেদান ইন্না আরসালনাকা শাহেদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শাহেদ বানালাম। এটা আবার সূরা ফাতার মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। নবীকে আল্লাহ শাহেদ বানিয়েছেন। শাহেদ মানি এর ব্যাখ্যা কি একটু জানা দরকার। আমার দেশের মধ্যে এখন যে কোনো জায়গায় গিয়ে ভেজাল ভেজাল আর ভেজাল। শাহেদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইস্পাহানি আল মুফরাদাত কিতাবে, যেটা কোরআন কারীমের কঠিন কঠিন শব্দগুলোকে আরবের প্রচলন তাফসীর মোতাবেক ব্যাখ্যা করে দিয়েছেন। আজ থেকে 1000 বছর আগের মানুষ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শাহেদের অর্থ কি? তিনি বলেন আশ-শাহিদু ওয়াশ-শুহুদু বামানা আল-হুদুরু মাআল মুশাহাদাতে ইম্মা বিল বাসারাতে ওয়া ইম্মা বিল বাসিরাতে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন শাহেদের অর্থ হাজির হওয়া। হাজির সাক্ষী। সাক্ষী কে হতে পারে? যিনি হাজির থাকেন। যিনি কি থাকে? জবান খুলে বলেন কি থাকতে পারে? যিনি হাজির থাকতে পারেন তিনি সাক্ষী হন। তো আল্লাহ নবীকে বলছে আপনি সাক্ষী। তো সাক্ষী কখন? সাক্ষী অর্থ করতেছে আল্লামা ইস্পাহানি বামানা আল হুদুরু, উপস্থিত থাকা। জোর বলেন সুবহানাল্লাহ। মাআল মুশাহাদাতু, হাজির থাকলে হবে না, চোখে দেখতে হবে। কানা উপস্থিত থেকে সাক্ষী দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ঘটনা ঘটে গেল, চোখে দেখে না, সাক্ষী দেবে কিভাবে? সেই জন্য আল্লামা ইস্পাহানি বলেন হাজির হওয়া, হাজির হতে হবে মাআল মুশাহাদাতে, দেখা সূত্রে দেখতে হবে। মাআল মুশাহাদা অবলোকন সাথী, অবলোকনের সাথে তাকে হাজির হতে হবে। চোখ দিয়ে ঘটনা দেখতে হবে। ইম্মা বিল বাসারাতে ওয়া ইম্মা বিল বাসিরাতে। দেখা আবার দুই প্রকার, হয়তো কপালের চক্ষু দিয়ে দেখবেন অথবা অন্তরের চক্ষু দিয়ে দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীকে আল্লাহ শাহেদ বলেছেন বামানা হাজির। তো নবী হাজির কেমনে? এটা নিয়ে আমার দেশের মধ্যে কথার শেষ নাই। বাইরে আমার বন্ধুরা, আমার এটার অর্থটা বুঝে নেবেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলেম ওলামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবীকে আমরা হাজির ও নাজির বলি। হাজির ও নাজির, উপস্থিত হওয়া আর দেখা। নাজির মানে দেখা, হাজির মানে উপস্থিত হওয়া। এর ব্যাখ্যা আমরা এতটুকু আপনাদেরকে বুঝাই যে আল্লাহর নবী ইন্তেকালের পরে খোদার খোদাইতে যেই কোনো জায়গায় স্বেচ্ছায় ইচ্ছায় আল্লাহর ক্ষমতা বলে নবী যেই কোনো জায়গায় হাজির হতে পারেন। কথা বলে ঠিক না? এই কথার নাম হচ্ছে হাজির ও নাজির। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো চিৎকার করে বলেন কে? আল্লাহর নবী আসতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি তাফসীরে রুহুল মাআনি লিখেছেন। আচ্ছা একটু খেয়াল করেন, দুই একটা কথা বলে দিই। যেহেতু আকাইদের মাসালা আমাদেরকে জানতে হবে। আজকে আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে ইউটিউব দেখে, ওই ক্রিকেটারের ফতোয়া দেখে। কথা বলে ঠিক না? এইবার জানার দরকার কয় বাড়িতে কয় বোলার কয় ওভার হবে, এটা জানা দরকার। এইবার এখন ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছে মিলাদুন নবী পালন করা নাকি বেদাত। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় আদনান ফাদনান যেই কতগুলো আজকে ক্রিকেটার টাইমুল্লাহ যারা আজকে এই সমস্ত ফতোয়া দিচ্ছে, বন্ধুরা আমার, এদের ফতোয়া শুনে আজকে আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলে দিতে চাই যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে রুহুল মাআনিতে তিনি বলতেছেন, এই শাহেদানের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন কয়েকটি ঘটনা তিনি বর্ণনা করেছেন। এক নম্বর হচ্ছে
খোদার জগতে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, সেই বান্দার নাম খলিফা ইবনে মুসা। নাম কি বললাম? একটু কথা বলে না। খলিফা ইবনে মুসা আল্লাহর ওয়ালি। তিনি প্রিয় নবীর এত কাছের মানুষ, এত প্রিয় নবীর আশিক। খলিফা ইবনে মুসা বলেন, আমি আল্লাহর হাবিব ইন্তেকালের পরে যত মানুষ আল্লাহর হাবিবকে বেশি বেশি স্বপ্ন দেখেছেন, ওই মানুষগুলোর মধ্যে আমি খলিফা ইবনে মুসাও একজন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা ইবনে মুসা বলেন, আমি সেই মানুষ রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাবাতা আশারা মাররা ফি লাইলাতিন ওয়াহিদা। আমি খলিফা ইবনে মুসা এক রাত্রে আমার দয়াল নবীকে আমি 17 বার স্বপ্নে দেখেছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয়বার? জোরে বলেন কয়বার? নবী পাককে এক রাত্রে যিনি 17 বার স্বপ্ন দেখেছেন তিনি খলিফা ইবনে মুসা। আল্লামা আলুসি তাফসিরে রুহুল মানির মুসান্নিফ লেখকে বলতেছেন, বন্ধুরা আমার, নবীর স্বপ্ন যে একবার দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কথা বলে ঠিক না? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অন্য বর্ণনা রয়েছে, মান রাআনি ফিল মানাম লা তামাসসুহুন নার। আমার নবী বলেছেন, যে উম্মতের নরনারী আমি নবী ইন্তেকালের পরে আমি নবীকে স্বপ্ন যুগে দেখা পাবে, আমি নবীর দিদার পাবে, আমি নবীকে স্বপ্ন যুগে দেখবে, জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানে তাকে স্পর্শ করতে পারবে না। চিৎকার করে বলেন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। এরপরে তিনি আরেকটা ঘটনা বর্ণনা করতেছেন এই শাহেদানের তাফসীর করতে গিয়ে। তার নাম আল্লামা মুরসি, আবুল আব্বাস মুরসি। ওনার মাজার শরীফ মিশরে, এসকান্দরিয়া বা আলেকজান্দ্রিয়া ইংরেজিতে বলে, এসকান্দরিয়া আরবিতে বলে। সে কায়রো শহর থেকে, রাজধানী থেকে 250 কিলোমিটার দূরে। চট্টগ্রাম আর ঢাকা যত দূরত্ব, এই ওনার মাজার শরীফ তত দূরত্ব এসকান্দরিয়ায়। আমরা প্রায় জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ শুকর। দুনিয়ার মাজারগুলো সবগুলো একটু উপরের দিকে থাকে, কিন্তু ওনার মাজারে নামতে হয় সিঁড়ি দিয়ে। আল্লাহু আকবার বলেন। এত নিচে। এখানে অনেক ঘটনা আছে। ওনার নাম আবুল আব্বাস আল মুরসি। উনি 600 শতাব্দীর মানুষ, 600 হিজরির মানুষ। উনি প্রধান খলিফা হলেন হযরতে আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহ। আবুল হাসান শাহজালিকে, যার বাড়ি ছিল মরক্কো, তিনি হজ করতে আসতেছেন আর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন জায়গায় মওত দিও, মৃত্যু দিও যে জমিন পাপ করে নাই। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, জমিনে কি গুনাহ করতে পারে? জমিনে পাপ করতে পারে? কেউ বুঝতে পারে না ওনার এই কথা। উনি যেদিন ইন্তেকাল করেছেন, হজ করে আসার সময়, হজ করতে আসতে সোমালিয়া হয়ে যখন মিশরে ঢুকেছেন, পাহাড়ের চতুর্দিকে পাহাড় আর পাহাড়, শত 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 মাইল। কায়রো শহর থেকে ওনার মাজারের দূরত্ব 1300 কিলোমিটার। আমরা বাসে গিয়েছি। ওনার আবুল হাসান শাহজালি ওনার মাজারে হয়তো 20-30 বছর আগে কারেন্ট রাস্তা হয়েছে। এর আগে ওখানে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। কিন্তু তিনি পাহাড় পেরিয়ে যখন মিশর হয়ে সৌদি আরবে আসবেন মক্কা হজ করার জন্য, প্রতিমধ্যে তার ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহি যে জায়গায় মৃত্যুবরণ করেছেন, পরবর্তীতে মানুষ বুঝতে পেরেছেন তিনি দোয়া করেছিলেন, আল্লাহ এমন জায়গায় আমার মওত দিও, মৃত্যু দিও, যেই জমিনে যেই জায়গায় পাপ করে নাই। আমরা বুঝতে পারলাম বাবা আদমের পর থেকে উনার জামানা পর্যন্ত মনে হয় ওই এলাকায় বনি আদমের চলাফেরা হয় নাই।
আল্লাহু আকবার বলেন। এত বড় ওনার খলিফা, প্রধান খলিফার নাম আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলতেছেন, এই কথা নকল করতেছেন আল্লামা আলুসি রহমতুল্লাহ তাফসীর রুহুল মাআনিতে। তিনি বলেন, আমরা যারা আল্লাহর ওলি, নিজেকে নিজে সম্বোধন করে বলতেছেন, লাউ হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুরফাত আইনিন মা আ'দিতু মিন জুমরাতিল মুসলিমিন। আল্লামা শাহ আবুল আব্বাস মুরসি বলেন, দুনিয়ার মানুষরা জানে নাও, শুনে নাও, যারা নবী মারে মাটির সাথে মিশে গিয়েছেন, বলেছেন ইসমাইল দেহলভী, এইভাবে যারা সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখে গিয়েছেন, নবী মার্কার মাটি সে মিল গিয়া, জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আবুল আব্বাস মুরসি বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, শুনে নাও, আমি আবুল আব্বাস মুরসি, আমি থাকি ইস্কান্দারিয়া, আলেকজান্দ্রিয়া, মিশরে। আমি আবুল আব্বাস মুরসি যদি লাউ হুজিবা আন্নি রাসূলুল্লাহ তুরফাত আইনিন, আমি আবুল আব্বাস মুরসি থেকে আমার দয়াল নবী যদি চোখের পাতা উপর থেকে নিচে যেতে, নিচ থেকে উপরে যেতে যতক্ষণ সময় লাগে, ওই সময়টুকু যদি আমি আল্লাহর হাবিবকে না দেখি, আমি সেই সময় আমি আমাকে মুসলমানও মনে করি না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আবুল আব্বাস মুরসি তাহলে কি বুঝলেন? যিনি আমার দয়াল নবীকে 24 ঘন্টা দেখতে থাকেন। নবী ইন্তেকালের 600 বছর পরের কথা, 24 ঘন্টা যাদের সামনে আমার দয়াল নবী থাকেন, সেই সমস্ত ওলি আল্লাহরা যে আকীদা বিশ্বাস রাখতো, আজকে প্রজন্ম এসে এখন বলা হচ্ছে নবী মার্কার মাটি সে মিল গিয়া, নবী হাজির হতে পারে না। আর যখন ওলিপুরীরা যখন ফতোয়া দেয় আমাদের বিরুদ্ধে, তখন আবার বলে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠান নিয়ে অহংকার করে যে আমাদের প্রতিষ্ঠান গড়ার সময় পেয়ারা নবী কাসেম নানুতুবিকে স্বপ্ন যুগে এসে ডিমার্কেশন করে দিয়েছেন জায়গা, এখানে এখানে দিয়াল দাও, এখানে মসজিদ বানাও, এখানে কামরা বানাও। ভাইরা, তোমরা তোমাদের মুরব্বীরাই কিতাবে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, আবার তোমরা বলতেছো নবী আসতে পারে। যদি নবী আসা যদি সত্য হয়ে থাকে তোমাদের ফতোয়া অনুযায়ী, তাহলে ইসমাইল দেহলভী ভণ্ড, কথা বলে ঠিক না? আর ইসমাইল দেহলভীর কথা যদি সত্য হয়ে থাকে, তোমাদের এই কথাটা বানানো, কথা বলে ঠিক না? সেই জন্য আপনাদেরকে এক কথায় বলে দিচ্ছি, আজকে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমরা হাজির হলাম। এই কথা শাহ ওলিউল্লাহ তার আব্বার ঘটনা বর্ণনা করেছেন। কিতাবের নাম আদ-দুরারুস সামিন ফিল মুবাশশিরাতে আন-নবিয়্যিল আমিন। এই আরবি ভাষায় শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ তাআলা যার কিতাব বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কামেল পর্যায়ে, ফিকহ পর্যায়ে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে, এটা কওমি হোক, এটা হারজা হোক, এটা সুন্নি হোক, প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয় ওনার কিতাব না পড়ে মুহাদ্দিস হওয়া যায় না, মুফাসসির হওয়া যায় না, ফকিহ হওয়া যায় না। উনি বলতেছেন, আমার বাবা জান আমাকে বর্ণনা করেছেন। কি বাবা জান ঘটনা কি করেছেন? তিনি বলেন, আমি মিলাদুন নবীর মাস আসলে, 12 রবিউল আউয়াল আসলে, আমি বড় করে জাঁকজমকপূর্ণ পরিবেশে মিলাদুন নবীর খাবারের তাবারুকের ব্যবস্থা করি। ওয়ালাম ইফতাহ লি সানাতাম মিনাস সিনিন আন আসনাবিহি তুআমান ইল্লা হিমসাতাম মুকলিয়া। কোন এক বছর আমি শাহ আব্দুর রহিমের অর্থবিত্ত টাকা পয়সা না থাকার কারণে আমি বড় করে মিলাদুন নবী পালন করতে পারি নাই, খাবারের ব্যবস্থা করতে পারি নাই, তাবারুকের ব্যবস্থা করতে পারি নাই, টাকা না থাকার কারণে। শেষ পর্যন্ত আমি বাজারে গেলাম, সামান্য ছোলা বুট ক্রয় করলাম, সানা বুট ক্রয় করলাম, ছোলা ক্রয় করলাম, সেটাকে ভিজালাম, সেটাকে ভুনা করলাম, ফাকাসসামতুহু বাইনান নাস, মানুষের মাঝে অনুষ্ঠানের পরে বিতরণ করলাম। ছোলা বুট দিয়ে মিলাদ করেছেন তারা,
আজকে এদের অনুসারী দাবি করে মিলাদুন নবীকে বেদাত বলে, মিলাদের তাবারুকগুলোকে নাউজুবিল্লাহ গুয়ের সাথে তুলনা করে। কথা বলা ঠিক কিনা? হযরত আব্দুর রহিম দেহলভী বলেন, আমি যখন সালাবট গুলো বিতরণ করলাম, ঘুমানোর জন্য বিছানায় গেলাম, মনে মনে বলি, আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? আমাদের ছেলে মেয়ে জন্ম নিলে 7 দিনের মাথায় বড় করে অনুষ্ঠান করে, আকিকা করে, হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা, গরিব হোক ধনী হোক আকিকা খায়। এই ছেলে ভালো হতে পারে, মন্দ হতে পারে, নামাজিও হতে পারে, মদখোরও হতে পারে, এই সন্তান খুনিও হতে পারে, আল্লাহর প্রিয় ভাজনও হতে পারে। কথা বলে ঠিক কিনা? সব দুরহিম দেহলভী গভীর রাত্রে গভীর রাত পর্যন্ত ঘুম আসে না এই টেনশনে। নবী পাকের জন্য সামান্য সোলাবুট দিয়ে মিলাদুন নবী পালন করলাম, আমি বড় কিছু করতে পারলাম না। ময়দানে মাহশরে কামলিওয়ালার সামনে আমি কি বলবো, কিভাবে আমার চেহারা দেখাবো? এই পেরেশানিতে এক পর্যায়ে রাতে ঘুম এসে গেল। রাত গভীর হলো, ওই ভাঙ্গা কুটিরে সেই রাতে দিদারে মুস্তাফা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু বিবেকের কাছে এভাবে রাখেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার দয়াল নবীকে যে স্বপ্ন যুগে দেখেছেন, কোন আমলের কারণে দেখেছেন? সেই আমল, উনি নামাজিও ছিলেন, উনি লেখকও ছিলেন, উনি মুহাদ্দিস ছিলেন, উনি মুফাসসির ছিলেন। শাহ ওলিউল্লাহর আব্বাজান আব্দুর রহিম দেহলভী জগৎ বিখ্যাত ওলি ছিলেন, কিন্তু সে আল্লাহর নবীকে দিদার পাওয়ার একটা ওসিলা তো হয়েছে। ওসিলাটার নাম হচ্ছে মিলাদুন নবী পালন। কথা বলে ঠিক কিনা? আমি আর আপনি এই যে অনুষ্ঠানটা করলাম, কেন দরুদ জিকির করলাম, আল্লাহর হাবিবের যদি আমাদের উপর সন্তুষ্ট হয়, আল্লাহর হাবিব কি আমাদেরকে দেখা দিতে পারে কিনা? সবাই জোরে বলেন, পারে কিনা? ভাইরা আমার, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কেন মিলাদুন নবী পালন করি? যদি নবী পাকের একবার দিদার যদি আমাদের ভাগ্যে এসে যায়, হয়ে যায়। আল্লাহ নবী মুসলিম শরীফের রাওয়ায়াতের মধ্যে সাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফাসায়ারানি ফিল ইয়াকযা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী আগে 1400 বছর আগে বলে দিয়েছেন, উম্মত জেনে রাখো, আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন যুগে দেখতে পায়, সত্যি সত্যি সে আমাকে দেখতে পেয়েছে, আমি ওয়াদা দিচ্ছি ওই উম্মত মৃত্যুর আগে আরো একবার ফেস টু ফেস জাগ্রত অবস্থায় আমি নবীর দিদার পাবে। জোরে সোরে বলেন সুবহান আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, নবী পাকের দিদারের আশায় আমরা মিলাদুন নবী পালন করি। আরও অনেক কারণ আছে। তো আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের কাছে কয়েকটা মেসেজ যাচ্ছি। মিলাদুন নবী পালন এটা ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী পালন আজকে না, নবীর মিলাদ নবী নিজেই পালন করেছেন, সাহাবায়ে কেরামও পালন করেছেন। যুগ 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 ধরে এই মিলাদ পালন হয়ে এসেছে। নবী পাক কীভাবে করলেন? নবী পাককে জিজ্ঞেস করা, মুসলিম শরীফের হাদিস কিতাবুন নেখার মধ্যে এসেছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব বলেছিলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। আমি দুটি কারণে সোমবারে রোজা রাখি। আমি নবী সোমবারের দিন দুনিয়ার মধ্যে আগমন করেছি। তো নবীর মিলাদ নবী নিজেই পালন করেন রোজা রেখে। আমরা এখন বলে হয় না নবী মিলাদ পালন করে নাই। 2 নম্বর, আল্লামা আল হাবিল ফাতাওয়া জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, সেখানে মধ্যে একটা পরিচ্ছেদ হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, সেই কিতাবের মধ্যে বাইহাকি শরীফের একটা হাদিস তিনি নকল করেছেন। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহির আকিকা দাদা জান হযরত আব্দুল মুত্তালিব 7 দিনের মাথায়
ওট জবে করে আকিকে দিয়েছেন। কিন্তু ইমাম বাইহাকি বর্ণনা করতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদান নবুওয়াতে, আমার দয়াল নবী আবার 40 বছর পার হওয়ার পর নিজের আকিকা নিজে দুম্বা জবে করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। এখন আপনারা ফতোয়া দেন, দুম্বা যে নবী জবে করেছেন জন্মদিবস পালনের জন্য, আকিকার জন্য, গোশতগুলো কি ফেলে দিয়েছেন না খেয়েছেন? শিশু নিজে খেয়েছেন, পরিবার পরিজন আপনজন সকলকে নিয়ে খেয়েছেন। কি বুঝলেন? নবী পাকের আকিকার গোশত সবাই খেয়েছেন। আমরা আজকে বলির হাটে গরু জবে করেন, বিভিন্ন জায়গায় আজকে গরু মিলাদুন নবীকে কেন্দ্র করে জবে করা হয়, গরু ছাগল মহিষ দুম্বা বেড়া যাই জবে করি সেইগুলো আমরা ওই নবী পাকের সুন্নত মোতাবেক জবে করে মানুষকে খাওয়াই। কথা বলে ঠিক কিনা? এটাকে বেদাত হবে না ইবাদত হবে? জবান করে বেদাত হবে না ইবাদত হবে? এরা পায় না, এই জন্য বেদাতের ফতোয়া। এখন আস্তে আস্তে লাইনে আসতেছে, আর একটু দোয়া করেন যাতে পরিপূর্ণ এরা লাইনে চলে আসে। আরও আলোচনা করার কথা ছিল, যাই হোক সামনে যাচ্ছি না, রাত অনেক হয়ে যাচ্ছে, 12টা আমরা শেষ করার আগে 11:30 শেষ করার কথা, একটু সামান্য দেরি করে ফেললাম, ক্ষমা করবেন। অন্য সময় সুযোগ পেলে আল্লাহ রিজিক রাখলে আর হাজী সাহেবের বাড়িতে এরকম হর রকমের খাবার যদি আবারও আল্লাহ রাখেন তাহলে ইনশাল্লাহ অন্য সময় 2-3 ঘন্টা আলোচনা করার আশা রাখবো ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন, হালাল রুজি অর্জন করবেন, মা বাবা থাকলে সেবা করবেন, বাচ্চাদেরকে সুন্নি বানাবেন, গৌসিয়া কমিটির মেম্বার বানাই দেবেন। কথা বলেন ঠিক কিনা? এবং শাহিন শাহের শ্রীকুটে যে বাগানগুলো রেখেছেন বাগানের দিকে খেয়াল রাখবেন। নিজের ঘরে 2টা ছেলে থাকলে একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান। বাবা এখন মাদ্রাসায় পড়ালে ঠগে না, এক সময় চাকুরি করলে সামান্য টাকা পেত, এখন ওই ইঞ্জিনিয়ারের যে বেতন, ডাক্তারের যে বেতন, হুজুরেরও সেই বেতন। কথা বলে ঠিক কিনা? বরঞ্চ আমি প্রায় জায়গায় বলি, গভীর রাত্রে বিপদে পড়ে ডাক্তারের খবর দিলে ডাক্তার যায়, ডাক্তার টাকা ডবল নেয়, 1000 টাকা ভিজিট থাকলে 2000 টাকা নেয়। কিন্তু কোন রোগীর বাড়িতে ডাক্তারের খাবার খাওয়া এসে রেকর্ড নাই। কিন্তু যদি আমাদের মৌলানা মঈনুদ্দিন সাহেবকে যদি দাওয়াত দিয়ে একটু হুজুরকে ফুক দেবে ঘরে নিয়ে, অসুস্থ ব্যক্তি, কিন্তু ওনাকে ফুক দেওয়ার পর, উনি ফুক দেওয়ার পর আগে খাবার খাওয়াবেন। কথা বলে ঠিক কিনা? এরপরে হাদিয়ে দেবেন, এরপর কিছু আগাইয়ে দেবেন। এইটাই হচ্ছে আলেম ওলামার মর্যাদা এবং সম্মান। কথা বলে ঠিক কিনা? সুতরাং আলেম বানান। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, যে কোরআন পড়ে, হাফেজে কোরআন হয়েছে, আলেমে দ্বীন হয়েছে, কোরআন মোতাবেক আমল করে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে, সর্বপ্রথম পুরস্কার দেওয়া হবে আলেম এবং হাফেজে কোরআনের মা বাবাকে। বলেন সুবহান। কি দেবে? এমন তাজ, এমন মুকুট, দুনিয়ার সূর্যের আলোর সেই 1000 গুণ প্রখর হবে। আমার ভাইরা জগৎবাসী আফসোস করবে, এরা কারা? আলেমে দ্বীন। আলেম যারা বানিয়েছেন সেই মা বাবাকে পুরস্কার দেবেন আগে আল্লাহ। আমার নবী বলেন, ফামা জান্নুকা বিল্লাযী আমিলা বি, তোমার কি ধারণা ওই মানুষের যিনি আলেম হয়েছেন? আলেম বানান, হাফেজে কোরআন বানান, হারাম থেকে বাঁচবেন। কিশোর গ্যাং যেটা আজকে আমাদের সমাজে এটা বিরাট একটা সন্ত্রাস হয়ে গেল। নিজের সন্তানকে নিজে রক্ষা করবেন, দেখবেন না হয় সন্তান একদিন পরকে মারতে গিয়ে আর একদিন আপনাকেও মেরে ফেলতে পারে। যেইভাবে ফটিয়ায় শমসু সাহেবের ফোলা ওনার মাকে গুলি করে হত্যা করেছেন। কথা বলে ঠিক কিনা? কারণ শমসু সাহেব এরকম বন্দুক নিয়ে হাট চলতো 80 দশকে 90 দশকে আমরা দেখেছি। সেই বন্দুকটা আবার এই ছেলে তার মার ব্যবহার করছে। আল্লাহ যাতে আমাদের কাউকে এরকম সন্তান না দেন, আমাদের সন্তানগুলোকে আল্লাহর নেক সন্তান, নামাজি সন্তান, মা বাবার অনুগত সন্তান বানিয়ে দেন। সবাই বলি আমিন।